বলার উপায় নেই, কেননা আল্লাহ নিজেই বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, কোনো এক রাতে, কোনো এক রাত মানে নির্দিষ্ট কোনো রাত একেবারে স্পেসিফাইড করা হয়নি, সুনির্ধারিত করে কোরআনও বলেনি, হাদিসও বলেনি। সুবহানাল্লাযী, সেই মহাসত্তার পবিত্রতা বর্ণনা করছে। কিসের থেকে? আল্লাহর কোনো কমতি নেই। কমতি থেকে, ভুল থেকে, ত্রুটি থেকে, জুলুম থেকে যত ধরনের নাবোধক নেগেটিভ সেন্স আছে, মানে আপত্তিকর, তার কোনোটাই আল্লাহর নেই। এটা হলো সুবহানাল্লাহর অর্থ। আমি তাকে সকল প্রকারের কমতি থেকে, দুর্বলতা থেকে, ত্রুটি বিচ্যুতি থেকে আমি তার মহাপবিত্রতা ঘোষণা করছি। আল্লাযী আসরা বিআবদিহি, তিনি তার নিজের বান্দাকে নিয়ে রাত্রিতে ভ্রমণ করেছেন। লাইলান, কোনো এক রাতে। মিনাল মসজিদুল হারাম, কাবার যে মসজিদে হারাম আছে সেখান থেকে, ইলাল মসজিদুল আকসা, আকসার মসজিদ বাইতুল মাকদিসে, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে আমাদের আয়াত নিদর্শন সমূহ থেকে আমি কিছু তাকে দেখাতে পারি। উদ্দেশ্য এটাই। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি মহাদ্রষ্টা, মহাসামি, মহাশ্রোতা, মহাদ্রষ্টা। তার শ্রুতির থেকে কোনো কিছুই বিচ্যুত হয় না। যা ফিসফিস করে বলেন, জোরে বলেন, চিৎকার করে বলেন, যেভাবেই বলেন না কেন, তিনি সব শুনেন। বাসীর, যত গোপনে, যত আড়ালে, যত সংগোপনে যাই করেন না কেন, তিনি সবই দেখেন। তার দৃষ্টির আড়ালে কিছুই নেই। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র থেকে আমরা যতটুকু জানতে পারি, সহিহ সনদে, হাসান সনদে, গ্রহণযোগ্য হিসাবে, তার থেকে সামান্য একটি ইশারা দিচ্ছি। হিজরত করে, অত্যাচারে, নিপীড়নে অতিষ্ঠ হয়ে একদল চলে গেছেন হাবাসায় হিজরত করে, আরেক দল চলে গেছেন হিজরত করে মদিনায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলছেন বারবার, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমিও হিজরত করব। আল্লাহর নবী বললেন, আবু বকর, তুমি অপেক্ষা করো, সম্ভবত আমি যখন হিজরত করব তুমি আমার সঙ্গী হবে। কত বড় মর্যাদা তার! অত্যাচার বাড়তেই থাকলো। সঙ্গী সাথীরা হিজরত করে আল্লাহর নবীর অনুমতি সাপেক্ষে চলে গেলেন বিভিন্ন জায়গায়। আল্লাহর নবীর চাচা, যিনি কাফের হওয়া সত্ত্বেও, মুশরিক হওয়া সত্ত্বেও, সে আবু তালিব আল্লাহর নবীকে বহুভাবে শেল্টার দিয়েছেন, আশ্রয় দিয়েছেন। কাফেরদের সামনে দাঁড়িয়ে গেছেন, আমার ভাতিজার দিকে কেউ আঙ্গুল তুললে আমি আঙ্গুল কেটে দেব, চোখ গরম করলে আমি চোখ তুলে দেব, এমনি ভাবে দাঁড়িয়ে যেতেন তিনি। কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই। সে চাচারও মৃত্যু হয়ে গেল। অত্যন্ত সাহসী, অত্যন্ত বিনয়ী, আরবের ধনাঢ্য মহিলা, খুবই বুদ্ধিমতী এবং সৎ সাহসী, খুবই আন্তরিক একমাত্র স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারও তখন ইন্তেকাল হয়ে গেল। মানে নাই বলতে আশপাশে এখন আর কেউ নাই। কাফেরদের অত্যাচার আরো বাড়তেই থাকলো। এমত পরিস্থিতি তিনি চলে গেলেন তায়েফে, যে সেখানকার লোকেরা যদি আমাকে একটু একটু ভালোবাসে, একটু কথা শুনে। কিন্তু যাত্রা পথে দাওয়াতি কাজ বন্ধ নেই। দুই একজন লোক দেখলো ওই একই কথা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, নাজাত পাবে। তায়েফে গিয়ে পৌঁছে গেলেন, যা বলেন কেউ কথা শুনে না। আরো উল্টা উল্টা ভৎসনা, কটাক্ষ। তো আল্লাহ ওহী নাজিল করবেন, নবুয়ত দিবেন, তোমার সাথে এতিম, তোমার সাথে কাঙ্গাল আল্লাহ খুঁজে পায় নাই, তুমি কি আমাদের সাথে রসিকতা করতে এসেছো? লাউ নাযালা হাযাল কুরআন, এই কুরআন কেন অবতীর্ণ হবে না?
এই যে দুই শহর আছে, বিখ্যাত শহর মক্কা নগরীর এবং এই তায়েফের ধনী মানুষ, প্রভাবশালী মানুষ, যার প্রভাব আছে, এমন কাউকে রিসালাত নবুয়ত দিবেন তোমার মতো এতিম কাঙ্গাল তোমাকে দিয়েছেন আল্লাহ, এটা বিশ্বাস করতে হবে। এটা কোরআন বলছে তাদের কথা। এতটুকুতেও সন্তুষ্ট না, মস্তান ফালতু পোলাপান লাগিয়ে দিল অপমান করার জন্য, অপদস্থ করার জন্য। আজকাল যেটা ঘটে থাকে, তার মান সম্মান কি, তার ইজ্জত কি, তার অবস্থান কি, এটা তুলে দিচ্ছেন। এই জন্য গান্দা পচা রাজনীতি হলে সবচেয়ে বেশি দায়ী। আপনারা নষ্ট করেছেন এটাকে। মান সম্মান, ইজ্জত, সিনিয়রিটি জুনিয়রিটি বোধ, শিক্ষকদের সম্মান, আলেমদের সম্মান, মুরব্বীদের সম্মান, এটা পচা গন্ধা রাজনীতি, এটা এক নম্বরে তাই ধ্বংস করেছেন এই জায়গায় একটা দেশকে। এরা ওগুলাকে লাগিয়ে দিলাম। যুবক ভাইরা, ছাত্র ভাইরা, অনুরোধ করবো তোমাদেরকে, কুপথে হেঁটো না, ভুল পথে হেঁটো না, নিজের চরিত্র ধ্বংস করো না। আদব আখলাক, উঁচা নিচা, বাবা মা, শিক্ষক, আলেম, ওলামা, বয়স্ক মানুষ সম্মান করতে শেখো। পচা রাজনীতি তোমাকে যে কুশিক্ষা দিচ্ছে ওদিকে পা দিও না। এদের অধিকাংশই কোনো আদব আখলাকের মানুষ নয়। তোমাকে শিক্ষা দেবে কোরআন হাদিস, যেটা শিক্ষা দেবে এটাই তোমার জন্য উন্নত শিক্ষা। যারা যা করেন সমাজে গিয়ে তারা তা করুক, সেটা তাদের পেশা, নেশা, ব্যবসা, কিন্তু তোমার আদব, তোমার আখলাক, তোমার হায়া, তোমার চরিত্র উন্নত থাকতে হবে, উঁচু থাকতে হবে। ভবিষ্যৎ প্রজন্ম যদি গড়ে উঠতে হয়, দেশ জাতিকে যদি ভালো পথে নিতে হয়, তোমাকে চ্যালেঞ্জ করে দাঁড়িয়ে থাকতে হবে সৎ পথে, ন্যায় পথে, আদবের পথে, আখলাকের পথে। ওদেরকে লাগিয়ে দিল। ওরা আস্তে আস্তে গালি দেয়, ঢিল দেয়, পাথর মারতে 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 ছোট ছোট পাথর মারছে। আল্লাহ নবী বাগানের মধ্যে ঢুকে পড়লেন, সেখানেও মারা শুরু করলো পাথর। আস্তে আস্তে বড় পাথর মারলে একবারে মরে যাবে। আল্লাহ নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। যখন হুশ ফিরল তখন সঙ্গী আছে পালক পুত্র জায়েদ। জায়েদকে আই ওয়াক্তিন হাদা, জায়েদ এটা কোন ওয়াক্ত? 2 ওয়াক্ত সালাত বাধ্যতামূলক ছিল। মিল্লাতে ইব্রাহিমের সমর্থক যারা ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম খালেস দ্বীনের উপর যারা অবশিষ্ট ছিলেন, শিরক করেননি, তাদেরকে 2 ওয়াক্ত। আল্লাহ নবী চিন্তা করছেন বেলা ডুবে গেলে কিনা 2 ওয়াক্ত 2 রাকাত সালাত আমার পড়তে হবে, ভোরের 2 রাকাত আর বিকালের 2 রাকাত। জায়েদ বলছেন এখন তো আসরের রক্ত প্রায় শেষের দিকে, যে তাড়াতাড়ি পানি দাও, আমার 2 রাকাত সালাত পড়তে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলতে গেছেন, জুতা আটকে গেছে, উনি টের পান নাই। শোলের রক্ত গিয়ে জুতার মধ্যে পড়েছে, জুতার মধ্যে রক্ত জমা ধরে পা আটকে গেছে। তখন আল্লাহ নবী একটা দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা দাআফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস ইলা মান তাকিলুনি ইলা বাঈদিন ইয়াতাজাহামুনি আও ইলা আদুওয়িন মাল্লাকতাহু আমরি ইন লাম ইয়াকুন মিনকা আলাইয়া গাদাবুন ফালা উবালি। আরো লম্বা দোয়া করলেন, শেষে গিয়ে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, আশকু ইলাইকা দাআফা কুওয়াতি, আমার দুর্বল শক্তি, আমার শক্তি কমে গেছে, পারছি না আল্লাহ। কিল্লাতা হিলাতি, মুশরিকদের সাথে আমি বোধহয় জ্ঞান বুদ্ধিতেও পারছি না, তাদের কৌশলের মোকাবিলায় দাঁড়িয়ে থাকতে পারছি না। দাআফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস। আল্লাহ তুমি দেখতে পাচ্ছ, সবাই আমাকে অপমান করছে, অপদস্থ করছে, এই যুবকেরা ছেলেরা পর্যন্ত আমাকে বেইজ্জতি করছে। ওয়া হাওয়ানি আলান নাস ইলা মান তাকিলুনি, হে আল্লাহ তুমি কার কাছে ছেড়ে দিলে আমাকে? এলা বাঈদিন ইয়াতাজাহামুনি, দূরবর্তী অপরিচিত লোক যারা আমাকে সবসময় মুখ ভাঙচাবে, কঠিন কঠিন কথা বলবে, রূঢ় আচরণ করবে। আও আদুওয়িন মাল্লাকতাহু আমরি, দুশমনদের হাতে আমার দায়িত্ব তুমি ছেড়ে দিলে আল্লাহ। যদি তোমার পক্ষ থেকে রাগান্বিত না হয়ে থাকো তুমি আল্লাহ, ফালা উবালি, কে মারলো, কে ধরলো, কে রাগ করলো, কে কটাক্ষ করলো, এনে আমার কোনো ধরনের পরোয়া নাই আল্লাহ, তুমি যদি সন্তুষ্ট থাকো। আমি শুধু এইটুকুই জানতে চাই তোমার কাছে। ওয়ালা হাওলা, মাঝখানে আরো লম্বা দোয়া, অনুবাদের সময় নেই আমার। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো আশ্রয়ের জায়গা নেই। সেখান থেকে রওনা করলেন, আবার মক্কার দিকে ঘুরে যাচ্ছেন। জায়েদ বলছেন ইয়া রাসূলুল্লাহ, যেখান থেকে ফিরে এসেছেন সেখানে আপনি আবার যাবেন?
যে আমাকে তো হিজরতের অনুমতি দেওয়া হয়নি, আল্লাহর অনুমতি ছাড়া আমি তো মক্কা থেকে বাইরে বেশি দিন থাকতে পারবো না, ওখানে যে যেদিন নির্দেশ হবে সেদিন যাব। এই চরম দুরবস্থার মধ্যে যখন পতিত, তখন আল্লাহ বললেন, তুমি এত দোয়া করলে, এত করুণ আকুতি করলে, দেখো আমার কাছে কি আছে, আমি তোমাকে দেখিয়ে দিই। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শন কত বড়, আমি কত বড় জগতের মালিক, তোমার জন্য সর্বোচ্চ কত বড় সম্মান রয়েছে, তুমি নিজে চোখে দেখে সান্ত্বনা লাভ করো। ওই সময় হলো ইসরা এবং মেরাজ। আমি একটা ইতিহাসকে আপনাকে সংযুক্ত করে দিলাম, ইন্না মাল উসরি ইউসরা, প্রত্যেক বিপদের পরেই স্বস্তি আছে, কিন্তু আপনাকে ঈমান নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, এটাই হলো শর্ত। এখানে দুইটা ভাগে বিভক্ত, একটি হলো ইসরা আর একটি হলো মেরাজ। ইসরা হলো রাত্রিতে ভ্রমণ, মেরাজ মানে হলো উরুজ থেকে উপরে ওঠার যানবাহন। মেরাজ মক্কা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত এইটুকু হলো ইসরা, আর বাইতুল মাকদিস থেকে উপরের দিকে আকাশের দিকে যখন উঠে গেলেন, এইটার নাম হলো, এইটুকুর অধ্যায় হলো মেরাজ। বিভিন্ন বর্ণনা রয়েছে সহিহ বুখারী মুসলিম থেকে, বহু জায়গায় বহু বাজে কথা হুজুররা বলে থাকেন, যার কোনো দলিল নেই, যার কোনো প্রমাণ নেই, আজগুবি আজগুবি কথাবার্তা নির্দ্বিধায় বলে থাকেন। তারাও ভুলে গেছেন আল্লাহ নবী বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, স্বেচ্ছায় সজ্ঞানে যে আমার নামে মিথ্যা কথা বলবে তার ঠিকানা জাহান্নাম। পাগড়ি যত বড়ই হোক, আতর গোলাপ যতই লাগান, স্যান্ড যতই হোক, যত লক্ষ মানুষ আপনার সামনে ভিড় করুক না কেন, রেডিও টিভিতে আপনার জন্য যত প্রোগ্রাম দেওয়া হোক না কেন, যেহেতু আপনি শরীয়তের নামে হাদিসের নামে মিথ্যা কথা বলছেন, আপনার ঠিকানা জাহান্নামে হুজুর সাহেব। আপনাকে এটা মনে রাখতে হবে হুজুর সাহেব। সাধারণ পাবলিক আল্লাহ নবীর নামে মিথ্যা কথা বলে না, ওরা নিজেরা নিজেদের পারস্পরিক মিথ্যা কথা বলে। আল্লাহ নবী বলেছেন, লাইসা কাযিবুন আলাইয়া কাযিবি বা'দিকুম বা'দা, তোমরা মনে রেখো, তোমরা পরস্পর যে মিথ্যা কথা